100 বছর পর বিরল যুগ, শনির রাশিতে শেষ চন্দ্রগ্রহণ। কপাল খুলবে 5 রাশির, হাতে আসবে করকরে টাকা। পুজোর আগেই শোনায় সোহাগা, সাবধানে থাকতে হবে কাদের। 7 সেপ্টেম্বর 2025 তারিখে শনির রাশি কুম্ভে বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। এই গ্রহণ মিথুন, কর্কট, মকর, বৃশ্চিক ও ধনু রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। 2025 সালের শেষ চন্দ্রগ্রহণ 7 সেপ্টেম্বর রবিবার হতে চলেছে। এই গ্রহণটি শনির রাশি কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঘটতে চলেছে। এই সময়ে রাহু এবং চন্দ্র উভয়েই কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে, যার কারণে মানুষের জন্য মানসিক চাপ, সামাজিক মতবিরোধ এবং আদর্শিক দ্বন্দ্ব বাড়তে পারে। পিতৃপক্ষের প্রথম দিন অর্থাৎ ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ হতে চলেছে, কারণ এই দিনে 2025 সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে, তাই এই গ্রহণের সূতককাল বৈধ হবে। পিতৃপক্ষে চন্দ্রগ্রহণের ফলে পূর্বপুরুষদের সন্তুষ্টি এবং শ্রাদ্ধানুষ্ঠানের উপর বিশেষ প্রভাব পড়ে এবং গ্রহণের সময় করা দান ও সৎকর্মের ফল অসীমভাবে বৃদ্ধি পায়। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনাগুলিতে আগ্রহীদের জন্য এই গ্রহণ খুবই বিশেষ হতে চলেছে, কারণ এই গ্রহণকে ব্লাড মুন বলা হবে, কারণ এই দিনে চাঁদ লালচে দেখা যাবে। 2025 সালের শেষ চন্দ্র এই গ্রহণের প্রভাবে মানুষের জন্য মানসিক চাপ, সামাজিক মতবিরোধ এবং আদর্শিক দ্বন্দ্ব বাড়তে পারে। একই সঙ্গে বৃহস্পতি হলেন দেবতাদের গুরু, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি। এই নক্ষত্রে গ্রহণের কারণে ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যাঘাত, পারিবারিক বিরোধ এবং শাস্ত্র সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে। এবার 2025 সালে পিতৃপক্ষে 2টি গ্রহণ হতে চলেছে। প্রথম গ্রহণ হলো চন্দ্রগ্রহণ, যা 7 সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি হলো সূর্যগ্রহণ, যা 21 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও পিতৃপক্ষে 7 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 21 সেপ্টেম্বর শেষ হবে। পিতৃপক্ষে চন্দ্রগ্রহণ পূর্বপুরুষদের সন্তুষ্টি এবং শ্রাদ্ধকর্মের উপর বিশেষ প্রভাব ফেলে। পিতৃপক্ষে ঘটে যাওয়া 2টি প্রধান জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা 100 বছর পরে ঘটেছে। সেখানে পিতৃপক্ষ গ্রহণের সঙ্গে শুরু এবং শেষ হচ্ছে। ভারতে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, তাই এই গ্রহণের সূতককাল বৈধ হবে। 9 ঘন্টা আগে শুরু হয়। এই অর্থে 7 সেপ্টেম্বর গ্রহণের সূতক কাল দুপুর 12:59 থেকে শুরু হবে এবং মোক্ষকাল অর্থাৎ রাতে গ্রহণের সমাপ্তি পর্যন্ত চলবে। সূতককালে খাওয়া, পান করা, মলত্যাগ করা এবং প্রস্রাব করা এবং তারপর স্নান না করে পূজা করা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত, কারণ গ্রহণে আনাগোনা সন্তানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই সময়ে জপ, তপস্যা, পাঠ এবং ধ্যান অত্যন্ত ফলপ্রসূ। ভারত ছাড়াও এটি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি সহ অনেক ইউরোপীয় দেশে দেখা যাবে। এটি আফ্রিকার বেশিরভাগ দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকায় কিছু অংশেও দৃশ্যমান হবে। এশিয়া দেশগুলিতে অবশ্যই দেখা যাবে। জ্যোতিষীদের মতে 7 সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণ রক্তবর্ণ চাঁদের মতো দেখাবে, তাই এই গ্রহণকে রক্তচোষা
চাঁদও বলা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, এরকম মূল্যবান ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।